নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি। রাজ্যে নির্বাচন পূর্বে এবং নির্বাচন চলাকালীন হিংসা এবং ভোট পরবর্তী অশান্তি এবং নানাবিধ বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি চিঠিতে জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, এমনকি ভোট পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্রমশই অবনতি ঘটছে বলেই তিনি জানাচ্ছেন। এমনকি 2024-এর লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়নি বলেও তিনি দাবি জানিয়েছেন। কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য শান্তিপূর্ণভাবে ভোট হয়ে থাকলেও বেশিরভাগ অংশেই শান্তিপূর্ণভাবে ভোট হয়নি। পঞ্চায়েত পুরসভার ভোটগুলি শান্তিপূর্ণভাবে হয়নি বলেই তিনি জানিয়েছেন। এমনকি বহরমপুরেও একই চিত্র দেখতে পাওয়া গিয়েছে বলেও তিনি দাবি জানিয়েছেন। ভোট পরবর্তী হিংসার শিকার হতে হচ্ছে কংগ্রেস কর্মীদের, এমনটাই দাবি জানিয়েছেন সেই চিঠিতে। অধীর রঞ্জন চৌধুরী উদাহরণস্বরূপ জানিয়েছেন, জলপাইগুড়ির কংগ্রেস কর্মী নিহত হওয়ার ঘটনাকেও তিনি ওখানে উল্লেখ করেছেন এই বিষয়ে। এরূপ পরিস্থিতির উন্নতি ঘটাবার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন তিনি। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব বারংবার প্রকাশ্যে এসেছে, তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে কংগ্রেস এবং তৃণমূল এই দুটি দল ইন্ডিয়া জোটের শরিক দল হলেও বঙ্গের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক নেই, দূরত্বটাই স্পষ্ট দেখতে পাওয়া যায়। এবার দেখার বিষয় এটাই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি সিদ্ধান্ত নেন, তার হস্তক্ষেপ কি এই পরিস্থিতি উন্নতি ঘটাতে পারে, এমনকি তার সিদ্ধান্ত কি তৃণমূল সুপ্রিমো মেনে নেবেন? এমন সমস্ত প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে আজ বিকেলে এআইসিসি দফতরে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতারা। এমনকি সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং পশ্চিমবঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম মীর। বাংলায় 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা কমে হয়ে গিয়েছে 1। এমনকি 25 বছর ধরে বহরমপুরে সাংসদ থাকা অধীর রঞ্জন চৌধুরীও এবছরের পরাজিত প্রার্থী এবং পরাজিত হওয়ার পরেই ভোটের ফলাফল বেরোবার পরেই কংগ্রেস প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী এবং তারপরেই শোরগোল শুরু হয়। শোরগোল পড়ে যায় একটাই কারণে, তাহলে বঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবে, এবং এই তালিকায় যে সমস্ত নামগুলি সূত্র মারফত উঠে এসেছিল সেই সমস্ত ঘটনায় সেই সমস্ত নাম সম্পর্কে ডিজিটাল খবরিলাল বাংলা আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছে। এইবার আজ বিকেলে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে চলেছে। এমনকি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই বৈঠকে কংগ্রেস প্রদেশ সভাপতি কে হতে চলেছে সেই বিষয়েও আলোচনা হতে চলেছে। তো এখন দেখার বিষয় এটাই যে কোন নামটা উঠে আসে, এই বৈঠকে সিদ্ধান্ত কি নেওয়া হয়, আর প্রদেশে পশ্চিমবঙ্গে কংগ্রেস প্রদেশ সভাপতি কে হয়, কার নাম উঠে আসে, সেই দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা। এবং সেই দিকে নজর তো অবশ্যই আমাদের থাকবে, আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।